খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষক সমিতি। আজ দুপুর 12টার মধ্যে প্রশাসন এ বিষয়ে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না নিলে উপাচার্য কার্যালয়ে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় আইনের বাইরে গিয়ে দোষীদের বিচার স্থগিত রাখা হয়েছে। এই বিষয়টি একটু বলবেন, আর আজকে শিক্ষক সমিতির কর্মসূচি কি? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তার আগে একটু বলে নিই, গত ফেব্রুয়ারি মাসের 18 তারিখে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তারপর থেকেই কিন্তু কুয়েট একটা অচল অবস্থার রয়েছে। কখনো শিক্ষার্থীরা, কখনো শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এবং এই কর্মসূচির কারণেই কিন্তু শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সংকট নিরসনের জন্য কুয়েট প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় শিক্ষার্থী, কোনো সময় শিক্ষক তাদের সাথে কিন্তু বৈঠক বসছে, কিন্তু আসলে যে সংকট, সে সংকট কিন্তু নিরসন হচ্ছে না। তার কারণ দুই পক্ষেরই দাবি রয়েছে। শিক্ষার্থীদের যে দাবিটা ছিল ভিসিকে অপসারণ, সে অপসারণ করা হয়েছে, কিন্তু তারপরেই শিক্ষকরা যে দাবি করেছেন যে শিক্ষক ঘটনার সাথে জড়িতদের বিচার করতে হবে। কিন্তু এখানেই এই যে বিচার প্রক্রিয়া, যে শিক্ষার্থীদের কুয়েট কর্তৃপক্ষ থেকে যে শোকজ করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান নেয়। তো এই যে এই শিক্ষার্থী এবং শিক্ষকদের যে পাল্টাপাল্টি যে কর্মসূচির কারণেই কিন্তু কুয়েট একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান, তারা ক্লাসে ফিরতে চান এবং আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বলছেন যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান এবং কুয়েটের যে স্বাভাবিক যে পরিবেশ, সে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার তারা দাবি করেছেন। আর অপরদিকে আমরা কুয়েট প্রশাসনের সাথে বারবার কথা বলেছি এবং তারা যেটা বলছেন যে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছেন, কিন্তু আসলে যেহেতু দুই পক্ষেরই দাবি রয়েছে, সেই দুই পক্ষের দাবির কারণে, সে দাবি পূরণ না হওয়ার কারণে এবং পূরণ করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে, আইনগত কিছু বিষয় রয়েছে, যে কারণে আসলে তাদের দাবিগুলো মানাও সম্ভব হচ্ছে না এবং যে কারণে দাবি মানা না হওয়ার কারণে কিন্তু আসলে কুয়েটের যে স্বাভাবিক পরিবেশ, সেই স্বাভাবিক পরিবেশ কিন্তু ফিরে আসছে না। তবে প্রশাসন কিন্তু চেষ্টা করছে যাতে যত দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।